السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان الذي علمه البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله বক্সটা এটা বাড়ায় দেন, বক্সটা কমায় দেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود ইব্রাহিম যারা পারি মোহাব্বতের সহিত درود ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ ফায়দাবাদ ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ছোট্ট হায়াতের জিন্দিগির আজকের রাত্রটার কিছু সময়কে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, বিশেষ করে মসজিদের আঙ্গিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারকময় এক দামি মজমার ভিতরে আমাদের মতো কিছু গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহ পাক এরকম একটি দামি মজমার সাথে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে আল্লাহ পাক হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমনকি মৃত্যুর পরেও যার সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, তিনি হলেন আপনার আমার সুপরিচিত নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সরকারে দো জাহান, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, লাখ কোটি শুকর
আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় একটা নেয়ামত। মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আল্লাহকে ডাকতে পারে, ভালো কাজ করার মতো সুযোগ থাকে। কিন্তু মানুষের যখন মৃত্যু হয়ে যায়, এই কাজগুলো করার কি আর সুযোগ থাকে? আর থাকে না। শুকরিয়া জ্ঞাপন করি আজকের মাহফিলের কমিটি বৃন্দ যারা আছে, এর পাশাপাশি দূর থেকে যাদের বিন্দু পরিমাণ সহানুভূতি এবং সহযোগী এবং যাদের মাধ্যমে আজকের এই কোরআনুল কারীমের তাফসীরের আয়োজন হয়েছে, আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়ের দান করুক, বলেন আমিন। মানুষের হায়াত একেবারেই সীমিত। আজকে আমরা এখানে বসে আছি, কালকে আমাদের স্থান কবরেও হতে পারে। মানুষ মরণশীল। বলেন মানুষ কি শীল? মরণশীল। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো মানুষগুলো যেন দিনমুখী হয়, আল্লাহমুখী হয়। দুনিয়ার লোভ লালসা মোহ থেকে মানুষগুলো যেন দিনের পথে আসে, মানুষের বিবেক বুদ্ধি যেন দিনমুখী হয়। প্রত্যেকটা কর্মব্যস্ততা মানুষ যারা আছে তাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। এই বুদ্ধি জ্ঞানটা যেন দিনমুখী হয়। কিছু মানুষের বুদ্ধি আছে, এগুলো নাস্তিকদের পিছনে কাজে লাগায়, খোদাদ্রোহী হয়, আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে। আবার কিছু মানুষের বুদ্ধি জ্ঞান আছে, এরা পাতার দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পায়, মাটির দিকে তাকাইলেও রবের পরিচয় পায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে, যে নিজেকে চিনে না সে তার রবকেও চিনে না। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এত সুন্দর একটা বডি, যেখানে যেটা দরকার ওখানে ওটাই সেটিং করে দিয়েছেন কে? এগুলোর দিকে তাকায় আর আল্লাহ পাকের শুকর আদায় করে আর বলে, আল্লাহ আপনি সবচেয়ে সুন্দর করে মানুষকেই সৃষ্টি করেছেন। বলেন মানুষের চেয়ে আর কোনো জাতি এত সুন্দর আছে? কোনো প্রাণী আছে? নাই। মানুষ সবচেয়ে সুন্দর। এই মানুষের মান মর্যাদা কখন বাড়ে? যখন মানুষের ভিতরে ঈমান থাকে। বলেন কি থাকে? যখন মানুষের ভিতরে ঈমান থাকে তখন আল্লাহর কাছে সে মানুষ হিসেবেই বিবেচিত হয়। আর যদি ঈমান না থাকে, আমল না থাকে, দুনিয়ার লাইনে যত হেডামালা হোক না কেন, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহর ভাষায় কাল আনআম বালহুম আদল। কুকুর শুয়ারের যেই মর্যাদা আছে এতটুকু মর্যাদাও মানুষের থাকে না। যেই মানুষের ভিতরে মানুষত্ব বোধ থাকে না, রবের পরিচয় থাকে না, আল্লাহর রসুলকে চিনে না এবং আল্লাহ পাককে বিশ্বাস করে না, পরকালকে যে মানে না, আল্লাহর ভাষায় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়ারের চেয়েও নিকৃষ্ট। এ কথাটাকে আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এজন্য আমি বিনয়ের সহিত বলবো, রাস্তাঘাটে দোকানে পাটে এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছেন, ঘুরতেছেন, সময় নষ্ট করতেছেন, প্রত্যেকেই চলে আসেন। আমার জীবনে, আপনার জীবনে আজকে রাত্রটাও শেষ হতে পারে, আজকেই শেষ, এটা হয়ে যেতে পারে। প্রতিদিন তো মানুষ মরতেছে। এমন কোনো রাত নাই, দিন নাই যেই রাতে দিনে ঢাকার থেকে লাশ গ্রামে যায় না। আজকেও তো একজন মারা গেল, আমার চোখের দেখা। 2 গাড়ির চিপা একজনের ঘিলু গেছে বাইরে। গতকালকেও তো 3 জন মারা গেল, আমার চোখের দেখা। প্রতিদিন মানুষ মরতেছে, প্রতিদিন মানুষের কবর হচ্ছে, প্রতিদিন মানুষের জানাজা হচ্ছে। 5 ওয়াক্ত নামাজের পরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, শহরে বলেন, গ্রামে বলেন, অথবা লোকাল শহরে বলেন, কম বেশি 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হয় কি হয় না?
হয়ে যায়। এজন্য আসুন, মানুষের হায়াত একেবারেই সীমিত। নির্দিষ্ট একটা টাইম দিয়েছে আল্লাহ মানুষকে, এরপরে আবার আল্লাহ পাক নিয়ে যাবে, কেউকে বাঁচায় রাখবে না। যার ভিতরে জীবন আছে তার মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে। আরে ভাই, মৃত্যুরও তো মৃত্যু আছে। মৃত্যু নামের যেই জিনিসটা আছে এটারও তো মৃত্যু হবে, হবে কি হবে না? যে জান কবজ করে, যেই ফিরিস্তা, তার নাম কি? তারও মৃত্যু হবে এবং সেও মৃত্যুর মজা বুঝবে। একটা পিপিলিকা, সেও মৃত্যুর স্বাদ পায়। একটা ক্ষুদ্র প্রাণী, পোকা, তারও মৃত্যুর স্বাদ আছে। আল্লাহ কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে নাফস আছে, জীবন আছে, তার মৃত্যু আছে না নাই? তার মৃত্যুর স্বাদও আছে। এই মৃত্যুর স্বাদ থেকে নবীরাও মুক্তি পায় নাই। নবীদের জান যে কবজ হইছে, মৃত্যুর যে একটা যন্ত্রণা তাদেরও কিন্তু ছিল। আল্লাহর হাবিব সরকারে দো আলম, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর পরে নবীর চেয়ে কেউ দামি আছে? নাই। তারও মৃত্যুর সময় একটু হইলেও কষ্ট হয়েছে। মৃত্যুর আগে আগে তার কপাল ঘামাইতেছে, তিনি অস্থির হয়ে গেছে। কারণ এই আয়াতের ভিতরে নবীরাও অন্তর্ভুক্ত। তাফসিরে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের ভিতরে নবীরাও অন্তর্ভুক্ত। এজন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। এই মৃত্যু যে কোনো সময় মানুষকে গ্রাস করে ফেলবে। মানুষের হায়াত একেবারেই সংকীর্ণ, একেবারেই দুর্বল হায়াত। একজন বরফ ব্যবসায়ী বাজারে যেমন বরফ নিয়ে বিপদে আছে। আপনারা বলেন তো ভাই, বরফ বানায় কি দিয়া? সবাই বলেন, পানি দিয়া। তো যে বিক্রি করে, সে যদি নির্দিষ্ট টাইমে বরফ বিক্রি করতে না পারে, বরফ কি স্থির থাকে না গলে যায়? গলে যায়। বরফ গলে কি হয়? কি সোনা হয়? পানি হয়ে যায়। তো নির্দিষ্ট টাইমে যদি বরফ বিক্রি করতে না পারে, এই বরফ বিক্রেতার মানে বরফের মালিক যিনি, সে মারাত্মক বিপদে থাকে। বিপদে থাকে, কারণ তার পুঁজিও শেষ, তার ব্যবসাও শেষ। ঠিক না ব্যাঠি? এর চেয়ে বেশি বিপদে আছি আমি আর আপনি। এর চেয়ে বড় বিপদে আপনি আর আমি আছি। আপনার জীবন থেকে একটা মিনিট চলে গেল, তার মানে আপনি 1 মিনিট কবরের দিকে ধাবিত হইলেন। আপনার হায়াতটা তো স্থির না, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আপনি এখনো দুনিয়ার ধান্দায় পড়ে আছেন। মসজিদে নামাজ চলতে আছে, মোবাইল নিয়ে পড়ে আছেন। মসজিদে নামাজ চলতেছে, চার দোকানে বসে বসে বিড়ি খাইতে আছেন, চা খাইতে আছেন, বাংলা ছবি দেখতেছেন, কোনো চিন্তাই নাই। তার মাথার ভিতরে এতটুকু চিন্তা নাই যে তার মরতে হবে এবং মৃত্যুর পরে যে কবরে কিছু একটা হবে, এই চিন্তা যার মাথায় আছে, সে কি সব কিছু বাদ দিয়া দুনিয়ার ধান্দায় পড়ে থাকতে পারে? পারে না, পারে না ভাই। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা মানুষ দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, যেই নবীর কথা বেঈমানেরাও বিশ্বাস করছে, সেই নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রতিটা মানুষ দায়িত্বশীল, তার অধীনস্থ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। অধীনস্থ কারা? আল্লাহ পাক বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নাম থেকে নিজে বাঁচেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান। এটা হলো আহাল পরিবার। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এরপরে সিরিয়াল কাদের? নিজের ছেলে মেয়েদেরকে। মেয়েটা পাশের রুমে সারা রাত ফেসবুক চালায়, ফজরের নামাজ পড়ে না। আপনি বাপ ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, ফ্যাট নীতি নিয়ে ব্যস্ত, কোনো খবর রাখেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কইলো ঠিক না কইলো ঠিক?
এটি ঠিক কথা। আপনার ছেলেটা একদিন যদি কোচিং এ না যায়, আপনি বাপ চান্দি গরম হয়ে যায়, আপনি 3 হাতে লাফ মারেন, কোচিং এ গেল না, এ কুদ্দুসের মা খাওয়ান বন্ধ করে দিল, ঠিক না? একদিন যদি প্রাইভেটে না যায়, আপনার মাথা গরম হয়ে যায়। আফসোস ওই বাবার জন্য, যেই মা বাবা ছেলে মেয়েদেরকে কোচিং আর প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, অথচ নামাজের জন্য বিন্দু পরিমাণ ব্যস্ত হয় না। বলেও না যে নামাজের টাইম হয়েছে, মসজিদে যা, এটা বলেও না। এমনও বাপ আছে, যেই বাপ রমজান মাসে ছেলেকে রোজা রাখতে দেয় না। কেন? ওই যে শরীর নষ্ট হয়ে যাবে, সকালে প্রাইভেট আছে, এই প্রাইভেট কোচিং এর জন্য নিজের উপযুক্ত মেয়েটাকে রোজা থেকে বাধা দেয়। আছে না নাই? জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এই দুনিয়ার হিসাব যেমন করে করে গুনেন, এই মরার পরেও কিছু একটা হবে, এটাও আঙ্গুল দিয়ে গুনেন। একটা মানুষের মৃত্যুর পরে কবরে প্রশ্ন করা হবে কয়টা? সবাই বলেন 3টা। প্রথম প্রশ্ন হবে, রবের পরিচয় দাও। বলেন কার পরিচয়? কেমনে দিবেন বলেন? সারাদিন তো দোকানদারি নিয়ে ব্যস্ত, আপনি সারাদিন দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত, আপনি কেমনে বলবেন যে রব্বি আল্লাহ? এটা মুখ দিয়ে বাইরেইবে কেমনে? কারণ ভিতরে তো থাকা লাগবে রবের বিষয়টা। আপনার সাথে সম্পর্ক ভালো, আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। যদি সম্পর্ক খারাপ থাকে, বলা যাবে? বলা যাবে না। আপনাকে প্রশ্ন করা হবে, তোমার ধর্মের পরিচয় দাও। আপনি তো ইসলামের বেনাই জানেন না, তো কেমনে পরিচয় দিবেন? সব জানেন, দুনিয়ার সব জানেন। আপনি কোন খেলোয়াড় কয়টা ছক্কা মারে এইটাও তো জানেন। কোন নায়ক কোন কোম্পানির বদনা নিয়ে কত নাম্বার বাথরুমে যাও এইটাও পোলাপানে জানে। আহা, নামাজ ভঙ্গের কারণ কয়টা পারে না মুসলমানের পোলা। ওযু ভঙ্গের কারণ কয়টা এটাও জানে না। তো বলেন আপনি কিভাবে বলবেন যে আপনার ধর্ম ইসলাম? এটা মুখ দিয়ে কেমনে বের হবে? ইসলামের বেনা কয়টা এটাও জানে না। কতটা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে এটাও তো আমরা জানি না। অনেক শিক্ষিত হয়েছি আমরা, নিজের খুব পণ্ডিত ভাবি, অথচ আসল জায়গায় ধরা খাইয়া বইয়ে রয়েছি। ঠিক না ভাই? ঠিক। আসলটাই জানি না। ইসলামের বেসিক বিষয়গুলো আমরা জানি না, মৌলিক বিষয়গুলো আমরা জানি না। আমরা মুসলমান, জুমার দিন মসজিদে গিয়ে খালি ঠেলাঠেলি করে, আছে না নাই? আছে। এই হলাম আমরা মুসলমান। প্রশ্ন করা হবে তোমার নবীকে, এই প্রশ্ন করা হবে কবরে। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, একজন মানুষকে যখন কবরে রাখা হয়, তার আপনজনরা যখন মাটি দিয়া বাড়ির দিকে চলে যায়, আপনজনদের পায়ের আওয়াজটাও মুদ্দার কবরে শুয়ে শুয়ে পায়। আহা, আমার আব্বাই যাইতে আছে হাঁটতে, আমার ভাই চলে যাচ্ছে আমাকে ফালায়া। যেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম তারা আমারে কবরে ফালায়া রাইখা অন্ধকার গর্তে ফালায়া তারা সবাই চলে যাচ্ছে। আমার দোকান পড়ে আছে, মোটর সাইকেল বাড়ির সামনে পড়ে আছে, সব পড়ে আছে। আমি অসহায়ের মতো এখন কবরে একা। দেখেন নিজেকে মিলায়া ওই জায়গায় কিভাবে থাকবেন? ওই জায়গায় বাংলাদেশে প্রতিদিন যুবক মরে না? কথা বলেন, মরতেছে প্রতিদিন। আপনাকেও তো মরা লাগবে। আপনি একটু ভাবেন কাদের জন্য কি করতেছেন। এখানে আমার টান টোন শুট টুট দিয়ে বয়ান করে মজাইয়া 5 জায়গায় দাওয়াতে নেওয়া লাগবে এরকম কোনো ফ্যাক্টর নাই। কারণ বহুত দাওয়াত জমা আছে, দেশ ঠিক থাকে সবকিছু বহুত জমায়ের। আজকে 2টা আসলে, একটা বন্ধ হয়ে গেছে, এটা চলতেছে। তা আমি কথাগুলো বলতে আছি এই জন্য যে মানুষের বিবেকে যেন কথাগুলো লাগে। কার জন্য কি করতেছি? আমার প্রশ্ন হলো, আমার পকেটের টাকা আমার বউ খাইবে, আমার মাইয়ে খাইবে, পোলাও খাইবে, সবাই খাইবে, সবাই খাবে, কিন্তু এদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। আমার পরিশ্রমের টাকা আমার স্ত্রী খাবে, টাইম মতো নামাজ পড়তে হবে। এত কষ্টের টাকা বউ খাওয়ার পরে সারাদিন যদি রিমোট নিয়ে কিরণমালা গুতায়, তো মরলেও তো শান্তি হবে না, মরলেও শান্তি নেই। আপনি কি মনে করছেন? পয়সা কামায়া থুইয়া যাইবেন, কবরে যাইবেন, মাইয়া পোলা এই সম্পদ নিয়ে আপনার মৃত্যুর পরে মারামারি কারাকারি করবে।
তাই তো করতেছে, তাই তো করতেছে। এজন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, আপনি একজন মুসলমান, আপনি নিজে আল্লাহকে চিনেন, ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনান। আপনি মরলেও আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। যার জন্য বেশি কষ্ট করবে সে আপনারে বেশি কষ্ট দিবে, এটা বাস্তব কথা। একজন বাবা সবচেয়ে বেশি কষ্ট করে ছেলে মেয়ের জন্য। একটা সময় দেখা যায় এই ছেলে মেয়েরাই মা বাবাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এটাই বাস্তবতা। দুনিয়ার মানুষকে খুশি করা অনেক কঠিন, পারবেনই না খুশি করতে। আপনার স্ত্রীকে গিয়া বলবেন যে আমাদের ফ্ল্যাটটা কত সুন্দর, অনেক সুন্দর না? আপনার স্ত্রী বলবো হ পাশেরটা তো আরো সুন্দর, কথা বল না কেন? আপনার স্ত্রীকে বলবেন দেখছো আমাদের খাটটা অনেক সুন্দর, বেশি না, মাত্র 40,000 টাকা দাম। কহ গতকাল পাশের বাবির বাসায় গিয়ে দেখছি হে না 80,000 টাকা দামের খাট, সেই সুন্দর, ঠিক না? ঠিক, মানে খুশি করতে পারবেন না। আপনার ছেলেকে আপনি একটা টিভিএস হুন্ডা কিনে দিলেন 1,20,000 টাকা দিয়ে, আপনার ছেলেকে বলবেন বাবা হুন্ডার তো অনেক সুন্দর, লাল, দেখতেও তো অনেক, চাকাগুলো তো অনেক সুন্দর। বলবেন না আমার বন্ধু কিনছে 4 লাখ টাকা দিয়ে, এর লেগে হার মনটা বেজা। দুনিয়ার নিয়ম এরকম, বাস্তব কথা। কাউকে খুশি করতে পারবেন না। আপনি যদি সবাইকে খুশি করতে চান পারবেন না, আপনি একজনকেই খুশি করতে পারেন না। কিন্তু আপনার রবকে আপনি অল্প দিবেন, সে অল্পতেই খুশি হয়ে যাবে। নাই সুবহানাল্লাহ, নাই। আপনার রবকে আপনি অল্পতেই খুশি করতে পারবেন। ইকুটা একটু কমায় দেন। আপনার রবকে আপনি অল্পতেই খুশি করতে পারবেন, কিন্তু মানুষকে পারা যাবে? পারা যাবে না। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে 5টা, কবরে 3টা। বলেন কিয়ামতের ময়দানে কয়টা? সবাই বলেন। এটা ব্রেনে রাখেন ভাই, কথাগুলো আমারও ব্রেনে আছে। যখন পয়সা কামাই তখন হিসাব করে কামান লাগে। কারণ হাসরের ময়দানে ধনী হোক গরিব হোক, যে যেই সেক্টরে থাকুক না কেন, লম্বা হোক বেটো হোক, ইমাম হোক মুসল্লি হোক, বক্তা হোক শ্রোতা হোক, প্রত্যেকটা মানুষকে ময়দানে মাহাশরে বলেন প্রশ্ন করা হবে কয়টা? 5টা। 5টা প্রশ্ন করা হবে। নবী বলেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ মানুষ পাও নাড়াইতে পারবে না। এক চুল পরিমাণ। চুল কি এটা কি ভালো করে দেখা যায়? কথা বলেন না কেন? একটা চুল তো ভালো করে দেখাও যায় না। আপনার আমার পেয়ারা নবী বলেন সাবধান সাবধান, 3 বার বলেছেন সাবধান, সতর্ক থাকো। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে বলেন প্রশ্ন করা হবে কয়টা? 5টা। এই 5টা প্রশ্ন ব্রেনে রাইখা বিছানায় পিঠটা লাগাইয়া ঘুমাইয়েন। 5 প্রশ্ন করা হবে। কবরে করা হবে কয়টা? 3টা। বলেন মোট কয়টা হলো? 8টা প্রশ্ন। খুব সাবধান, এটা মাথা লাড়া মারিয়া ফালাইয়া দিয়েন না, কারণ মাথার ভিতরে যাইতে দইরা ফেরেশতারা হামদাইবে। অপেক্ষায় থাকেন, জি ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন। প্রথম প্রশ্ন করা হবে লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা আদম সন্তানকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে 5টা। হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বরের প্রশ্ন, লম্বা একটা হায়াত দিয়েছেন কে? এই হায়াতটা কোন রাস্তায় ব্যয় করলা? জবাব দাও। এই প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। কি জবাব দিবেন বলেন? এমনও মানুষ দেখছি মার্কানিয়া ফাল পারে, নামাজের টাইম মসজিদে ওভার হয়ে যাচ্ছে, মসজিদে যায় না, পার্টি অফিসে বয়ে বয়ে বিড়ি খায় আর চা খায়। তুমি কোন কসুর মুসলমান? কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান আমরা? নামাজের টাইম চলতে আছে মসজিদে, টিভির দোকানে বৈশা বৈশা টিভি চায়, বিড়ি খায়, বাংলা ছবি দেখে, আবার ওই বিড়িও টানে। আছে? আছে। আল্লাহ প্রশ্ন করবে লম্বা হায়াত দিয়েছি কোন রাস্তায় ব্যয় করলা? জবাব দাও। প্রশ্ন করা হবে তোমাকে যৌবন দিয়েছি, এটা কোন রাস্তায় ব্যয় করলা? জবাব দাও। আমার এই সবগুলা বলার উদ্দেশ্য না, আরো একটি প্রশ্ন করা হবে কেমনে পয়সা কামাইলা?
পয়সা যে কামাইলা কেমনে কামাইছো এই প্রশ্ন করবেন কে? আরো জোরে বলেন। এখন তো আমরা বলি যেমনে পাও হেমনে কামা। বাতি যা কই থাও গুলশানে কতটা হাইন কাম কয় চাচা বেশি না 40,000 টাকা মাসে। ওই সাইডে মাইডে আছে কহ আরো 40 কামান যায় কামায় আলো কামায় আলো। বাপ টেলিফোন করে ছেলেরে, বাবা কেমন আছো? আব্বা ভালো আছি। কোন দেশে? লন্ডনে। কামায় আলো বাবা, বাজান কামায় আলো, ইচ্ছা মতো কামা, যেমনে পাও হেমনে কামা। বলে কি বলে না? একবারও কয় না যে 1 টাকা কামাবি তো হালাল ভাবে কামাবি, এইটা কয় না। চাচায় পান খায় আর জিভে ভেটকায় কয় যে কামায় আল্লাহ। ওহিনদের টাকা পাঠায়, এহিনি বয়া মসমসায়া খায় আর মসজিদে গিয়ে ইমামের লাগে ঠেলাঠেলি করে। এগুলা ঠিক কথা? আল্লাহ পাক বলেন কেমনে পয়সা কামাইলা এটা প্রশ্ন করা হবে। হাদিসে আসছে, বিশ্বনবী বলেন মানিশতারা সাউবা বিআশারাতি দারাহিমা ফিহি দিরহামুন হারাম। এখানে ওলামায়ে কেরাম আছে, 10 দিরহাম দিয়ে যদি একটা জামা বানান, আমার ভাষায় বলি 100 টাকা দিয়ে যদি আমি এই জামাটা বানাই, 1 টাকা যদি হারাম থাকে টোটাল জামাটাই হারাম। রাস্তাঘাটে, দোকানে পাটে, ঘরে, এসি রুমে যে যেখানে আছেন সাবধান। 1 টাকা যদি আপনার পকেটে হারাম ঢুকে সেজদা কবুল হবে না, সেজদা কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন আফসোস ওই ব্যক্তির জন্য বাইতুল্লাহর সামনে এক বেচারায় দাঁড়ায় কাঁদতে আছে, আর এক বর্ণনা আছে বসে কাঁদতে আছে, আল্লাহ আমারে মাফ করো, আব্বারে মাফ করো, বইনেরে মাফ করো, বউরে মাফ করো, পোলা মাইয়েরে মাফ করো। কথা বোঝেন নাই? বেচারায় কাঁদতে আছে, চোখের পানি বাইয়া দাড়ি ভিজতে আছে, জামা ভিজতেছে। আল্লাহর নবী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে আছে আফসোস, আহা আফসোস। ও এত দোয়া করে, কাজ হবে কি? ওর শরীরের ভিতরে তো হারাম লাগা আছে, ওর দোয়াই তো কবুল হয় না। আহা, এত কষ্ট করে পয়সা কামান, যদি সেজদায় কবুল না হয় তো দুনিয়াতেও কষ্ট, মরার পরেও কষ্ট আছে না নাই? আছে। এজন্য ভাই, হে যুব সমাজ, হারামে আরাম নাই। হালাল ভাবে অল্প পয়সা ইনকাম করেন, এই অল্প টাকার ভিতরে শান্তি এবং বরকত দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ভূমিকা আলোচনার না বাড়িয়ে সংক্ষেপে কিছু কথা আমি আমার বিষয়ের উপরে অল্প কিছু সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করব। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরা আনফাল। সূরার নাম কি? আনফাল। কোরআনে এমনও কিছু সূরা আছে তাকাইলে সূরাগুলার নাম দেখা যায়। এই যে আমার হাতে আল্লাহর কোরআন, এটার দাম আছে না নাই? আমি সেন না বুঝি এটার পাওয়ার কেমন, কার রমায় আমার জিগায় এইটা। এই কোরআনের সাথে একটু ঘষা লাগছে, এখন মানি টানাটানি সিরিয়াল দিয়ে কুলাইতে পারি না। আল্লাহু আকবার নাই? এটা এমন পাওয়ারফুল কিতাব। জি, এটা ধনী আর গরিব নাই, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সুইপারের ছেলের জীবনেও যদি কোরআন লাগে তাকেও আল্লাহ পাক সর্বোচ্চ সম্মানের স্থলে পৌঁছায়া দেয়। এটা ঘষা লাগলেই দাম বেড়ে যায়। নরমাল কাপড় রাস্তায় ফালায় রাখলে মানুষ নিবার যায় না, কিন্তু নরমাল কাপড় দিয়ে যদি কোরআনের একটা গিলাপ বানায় দেওয়া হয়, রাস্তায় ফালায় রাখলে মানুষ পায়ে লাগায় না বুকে লাগায়? বুকে লাগায়। কারণ কোরআনের সাথে যেটা লাগে ওটার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা। কোরআনের ভিতরে কিছু সূরা আছে, এগুলার দিকে তাকাইলে সূরাগুলার নাম দেখা যায়। আবার এমনও কিছু সূরা আছে যেই সূরাগুলার দিকে তাকাইলে সূরাগুলার নাম দেখা যায় না। আল্লাহর কোরআনের ভিতরে বলেন কয়টা সূরা আছে? এগুলো জানা জরুরি। বলেন কয়টা? 114টা। প্রত্যেকটা সূরার বিষয়বস্তু নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা। এবং প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন কে? আল্লাহ তাআলা। আবার এমনও কিছু সূরা আছে সূরাগুলোর ভিতরে নাম দেখা যায় না, আবার কিছু সূরা আছে নামও দেখা যায়। যেমন সূরার নাম সূরা ফাতিহা। যখনই আপনি তাকাবেন
দেখবেন ভিতরে ফাতিহা শব্দটা লেখা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টোটাল সূরাটা যদি আপনি পড়েন, ফাতিহা শব্দ কি ভিতরে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। এর পাশের সূরার নাম সূরা বাকারা আছে। নাম কি সূরা? আরে ভাই মুখটা লড়াইয়া কন্যা বাকারা, এইটাও তো কই পারছাম না। মরার সময় মুখটা কি বাইরায় আল্লাহই জানে। এগুলো বলতে হয়, কারণ রাসূল বলেন, রাগ করতেছেন নাকি? মাফ করে দিয়েন। নবী বলেন, যার ভিতরে যা থাকে মৃত্যুর সময় তাই বাইরে। আল্লাহর নাম ভিতরে জমা রাখেন, দেখবেন মৃত্যুর সময় আজরাইল যখন সিট মারবে মুখ দিয়ে আল্লাহর নামই বাইরে যাবে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা আপনারা বলেন এইটার ভিতরে কি আছে? আরো জোরে মাশাআল্লাহ। এটা খোলার পরে যদি আমি কাইট করি, কফি বের হবে তো? কি বের হবে? পানি বের হবে। আচ্ছা আপনারা বলেন এটার ভিতরে কি আছে? আমি টান মারলাম, কি বেরিয়েছে? বাস। এখন আমি 2 মাস পর্যন্ত যদি টিস্যু দিয়ে ঘষি, দোস্ত তুমি 1000 টাকা নোট বাইরে হইও, আবার টান মারলাম 2 মাস পরে, কি বাইরিবে? কারণ কি ভিতরে কি আছে? টিস্যুই আছে। তো ভিতরে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জমা থাকে, আজরাইলের ধাক্কায় ওটাই মুখ থেকে বের হবে। আমগো কুয়াকাটায় এক লোক মরছে, মানুষে কয় বোয়াল্লা মরছে। লোকটার নাম তো বোয়াল্লা না। পরে খবর নিয়ে দেখলাম যে নামটা মানুষে এমনে দেয় নাই। ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে বোয়াল মাছ ধরার জন্য অনেক বড় একটা জাল নেয়। এই 3 মাথা 4 মাথাওয়ালা আছে না, চল আছে না, চল। এই চল নিয়ে বিলে বের হয় মুসলমান। বাইরে হওয়ার সময় কয় বোয়াল মাছ ধরা লাগবে। রাস্তায় কারো লাগে দেখা হইলি কইতো বোয়াল মাছ ধরা লাগবে। কেউ সাক্ষাতে সামনে আসলেও বলতে আজকে বোয়াল মাছ পাই নাই। মানে হারা দিনের জিকির বোয়াল মাছ। আজরাইল যেই সময় ধাক্কা মারছে নৌকার উপরে স্টক করলো, ওই সময়ও বোয়াল মাছ কুইরে কুই চিটায় পড়ছে। কথা বুঝেন নাই? তো জীবনের শেষ কথা কি? বোয়াল মাছ। এইরকম আবল তাবল কথা মুখ দিয়ে বের হোক, এটা আপনারা কেউ চান? এটা আপনারা কেউ চান না, আমিও চাই না। আবার খুলনা পাইক গেছে, ওয়াজে গেছি, ইমাম সাহেব তিনি বলতে আছে, হুজুর আল্লাহ শুকর যে আমার শ্বশুর একজন খাঁটি আল্লাহর ওলি ছিল। এটা আপনি কেমনে বুঝলেন? তা মৃত্যুর সময় আমাকে বলেছে তুমি দাঁড়ায়া আজান দাও, আমি আমার মালিকের ডাকে সাড়া দিব। রাত্র 2:30টার সময় জামাইরে খাড়া করায় দিয়েছে, ঘুমতে ধাক্কাই উঠেছে, ওর জামাই সাহেব আজান দে। জামাই খাড়ায় আজান শুরু করছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজ যখন দিল, শ্বশুর বলতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডান দিকে মাথা ঘুরায়া শ্বাস বের হয়ে গেছে। বলেন মৃত্যুটা ভালো না খারাপ? আমি তাকে প্রশ্ন করলাম আপনার শ্বশুরে করে কি? তিনি সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য করত, কিন্তু প্রতিদিন মসজিদে গিয়ে আজান দিত। যদিও সে মসজিদের বেতনভুক্ত মুয়াজ্জিন সাহেব ছিল না, কিন্তু তার ভিতরে একটা নেশা ছিল আজান দেওয়া। আজান দেওয়া মানে মানুষদেরকে কার দিকে ডাকা? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দিকে ডাকা। এই নেশা ছিল তার ভিতরে। মসজিদের বেতনভুক্ত মুয়াজ্জিন সাহেবরে বলতো আপনি বাইরে গিয়ে হুইয়া থাকেন, সময় টেনশন নাই, নামাজের টাইমে আইসেন, আমি আজান দিমু। ফজরের টাইমে আপনার আসতে লেট হইলে কোনো অসুবিধা নাই, চাবি আমার কাছে দেন, আজান আমি দিমু। এই যে আজানের প্রতি একটা নেশা, আল্লাহু আকবার, ভিতরে যেটা ছিল মৃত্যুর সময় মুখ থেকে ওটাই বের হয়ে গেছে। জামাই বউ থাকে সৌদি আরব। জামাই জিজ্ঞাসা করো কি? আমি সৌদি আরবে বিমান চালাই। তুমি নিজের নাম লিখতে পারো না, কিসের বিমান চালাও তুমি? কহা আমি পাইলট, আমি বিমান চালাই। আচ্ছা আপনারা বলেন বিমান চালাইতে গেলে শিক্ষা দীক্ষা লাগে কি লাগে না? ইংরেজি জানা লাগে, কম্পিউটার টিপতে হয়, ভালো কিছু ব্রেন লাগে, পরিষ্কার স্বচ্ছ ব্রেন, চোখের পাওয়ারটাও ঠিক লাগে কি লাগে না? লাগে। বউ তো জানে যে আমার জামাই কোন কোম্পানির জামাই, বউ জানে না? কথা কন না কেন? এটা শিক্ষণীয় কথা, হাকিমুল উম্মাত থানবীর কথা। এটা বউ তো জানে যে আমার জামাই কোন কোয়ালিটির জামাই। এখন জামাই বলতে আছে আমি বিমান চালাই, পাইলট, এইটাই সত্য কথা, বেশি কথা কবি না, আমার পাইলট হিসাবেই মানবি, আমি পাইলট সাহেব।
কিছু পুরুষ আছে বাইরে একেবারেই পারে না, ঘরে গিয়ে বললোকে ধাক্কা ধাক্কি পারে, এরকম আছে না নাই? আছে। রাত্রিবেলা জামাই বউ এক জায়গায় শুয়ে রয়েছে, ঘুমের ভিতরে এই জামাই সাহেব ঘুমের ভিতরেই বলতে আছে জুতায় পালিশ লাগবে, পালিশ। কথা বুঝতেছেন? বলেন কি করে? সে মুসি সাহেব, প্রত্যেকটা কর্মকে আমরা বড় করে দেখি, সে জুতায় পালিশ করে, ওইটাই ঘুমের ভিতরে মুখ থেকে বের হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন, আমি এমনও মাদ্রাসার ছাত্র দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ভাই এটা এমনি হয় না, ওই যে বললাম ভিতরে যেটা থাকে ওইটাই মুখ দিয়ে বের হয়ে যায়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো ঠিক মতো? এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা মইরা যান তাও ভালো। আমি মূল কিছু কথা বলতে আছি, বয়ান হযরত করবে, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আল্লাহর নাম নিতে নিতে আপনি স্টক কইরা মইরা যান, বলেন ভালো না খারাপ? ভালো। এটা আপনি আল্লাহর নামের স্লোগান দিতে দিতে যদি হঠাৎ যদি আপনার দম আটকে যায়, এর মধ্যে যদি আপনার মৃত্যু আয়া পড়ে, মানুষ কইব ওরে সুবহানাল্লাহ, মরণটা কি? সান কপাল না মরণ, কপাল একটা চুমো দিয়ে লই, কথা কন না কেন? কারণ মৃত্যু ভালো আপনার। সূরার নাম সূরা বাকারা। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আন তাযবাহু বাকারা। সূরার নাম বাকারা, তাকাইলি দেখবেন বাকারা আছে না নাই? সূরার নাম সূরা ইখলাস। নাম কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সূরাটার নাম কি? এই যে ভুলে গেছেন, নাম কি? ইখলাস। কোরআনের এক একটা হরফ যদি পড়েন সওয়াব আছে না নাই? এই যে বললাম ইখলাস, এর ভিতরে শব্দ আছে না নাই? বলতে হয়, বলবেন সুন্দর করে, অসুবিধা কি? মুখটারে লারায়া সারায়া জিহ্বাটারে ভেটকায়া টাইট মতো কইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সব জিনিসের প্র্যাকটিস লাগে, কোরআনের সূরাগুলা জানতেও প্র্যাকটিস লাগে কি লাগে না? লাগে প্র্যাকটিস। সূরার নাম সূরা ইখলাস। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার জিহ্বা নাড়াইয়া সূরা ইখলাস পাঠ করে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কি সুবর্ণ সুযোগ! একবার পড়লেই 10 পারা। খুশি না বেজার? কেউ যদি জিহ্বা নাড়াইয়া সূরা ইখলাস 2 বার পড়ে, বলেন কয় পারা? কেউ যদি 3 বার পড়ে, আল্লাহর হাবিব বলেন 30 পারা কোরআনের সওয়াব আমলনামায় জমা করে দেওয়া হয়। সূরার নাম কি? পড়তে তো 2 মিনিটও লাগে না, 3 বার পড়তে 2 মিনিট লাগে? 2 মিনিটও লাগে না, পড়বে না। মুখ দিয়ে বাইরেই না, যাইতে ধরে ফিডাইবে না, তারপর মুখ দিয়ে বাইরেইবে না। 80 বছর বয়স হয়ে গেছে, কই সুবহানাল্লাহ কাম কায়সাবানাল্লাহ, মানে মুখ দিয়ে লড়ায় চারায় না, এইটা মানে। অথচ সে মার্কা নিয়া ফাল পাইরা দাঁত ভাঙ্গে লাইছে, আছে না না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস নাইছে। প্র্যাকটিস না থাকার কারণে অনেক জিনিস হয় না। ইখলাসি কি আমালি এ জান্নাতি কি হামরা, পরহেজ কি মাকাসিদে জো তাকওয়া সে হাসিল মাত, পরহেজ কি মাকাসিদে জো তাকওয়া সে হাসিল মাত, বিগৈরি জো আমালুহু ইখলাস ওয়া তাকওয়া, बर्बाद तो तेरे जिंदगी आए होशे नजर मात, बर्बाद तो तेरे जिंदगी आए होशे नजर मात। सूरार नाम सूरा इखलास। इखलास অন্তরের ব্যাপার, এটা দেখানো যায় না, কার অন্তরে কি আছে এটা কে জানে। পূর্ণিয়াইতে বয়ান শুনতে বসছেন, আপনার দিলের খবর কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? সূরার নাম সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কাদির। বলেন সূরাটার নাম কি? মুলুক। মুলুক মানে রাজত্ব। বলেন কার রাজত্ব? যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন দেখবেন লেখা আছে মুলুক, আছে না নাই? সূরার নাম সূরা ওয়াকিয়া, আছে কোরআনে? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। কেউ যদি মাগরিবের নামাজের পর জিহ্বা লড়াইয়া সূরা ওয়াকিয়া পড়ে, হে অভাবগ্রস্ত সাবধান, কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া জিহ্বা লড়াইয়া পড়ে, আল্লাহর হাবিব বলেন তার ঘরের ভিতরে আল্লাহ পাক রিজিকে স্পেশাল বরকত দেয়। আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি। আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি একদিন বলতে শুনেছি, আগামীকাল দুপুরের টাইমে বোর্ডিংয়ে পাক করার মতো কোনো চাউল নাই, তোমরা যদি একটু সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়ো, হয়তো আল্লাহর কোনো বান্দার দিল নরম করে দিবে। মাগরিবের নামাজের পরে সব ছাত্ররা রুমে রুমে সূরা ওয়াকিয়ার আমল। আল্লাহর কি কুদরত! ফজরের নামাজের পরেই দেখি মেইন গেট দিয়া চাউলের ট্রাক ঢুকতেছে। সুবহানাল্লাহ! এটা কোনো পীর সাহেবের কেরামতি না, এটা হলো কিসের বরকত? আরো জোরে বলেন কিসের বরকত? বাখা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি নইনো। সূরার নাম সূরা ওয়াকিয়া। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়ে লাভ আছে, আমরা নিজেরা উপকার পাইতে আছি সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া সাধারণত মাদ্রাসার ছাত্ররা বেশি পড়ে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব এই সূরাগুলা সবচেয়ে বেশি পড়ে। এজন্য দেখবেন তাদের ইনকাম কম কিন্তু বরকত বেশি না কম? আরো জোরে বলেন। ইমাম সাহেবের বেতন মাত্র 10,000 12,000, খাদেম সাহেবের বেতন মাত্র 8,000 9,000 7,000। আমি যেই মসজিদে জুমা পড়াই মুগদা জিলপার মসজিদ, শিল্পপতি অনেক টাকার মালিক, 8-10টা বাড়ি আছে ঢাকা শহরে। জুমার পরে একদিন বলতে আছে, হুজুর দেখেন মুয়াজ্জিন সাহেব কত মৌজে চলতে আছে। মৌজে বুঝেন তো? বুঝেন নাই? মানে খুব মোডে আছে, খুব মুডে আছে। দাড়িতে তেল লাগায় চিরুনি দিয়ে আশ্রয় দাড়িতে পাক মারে। সুবহানাল্লাহ! জামার গজের দাম 400 টাকা, টুপির দাম 300, ঘড়ির দাম 3000। আমারে বলতে আছে, হুজুর মুয়াজ্জিন সাহেবের মনে যেই শান্তি আছে আমার মতো কোটিপতির মনে এর অর্ধেক শান্তিও নাই। নাই সুবহানাল্লাহ, নাই। আমি বললাম আপনিও বসেন, আপনিও বসেন। মুয়াজ্জিন সাহেব বেতন কত? কয় হুজুর মাত্র 8,000। মাইয়া বললা কয়টা? কয় 6টা। স্যার আপনার কয়টা? কয় মাত্র 3টা। তাও অনেক ঝামেলা হয়েছে। সত্য করে বলবেন, আল্লাহ সাক্ষী, মিথ্যা বলবেন না। আপনার 3-4 মাইয়া বলা আপনারা কি ঠিক মতো পাত্তা দেয়? বড়টায় ঘাড়রমে করে, মাইজেটায় বেশি তেরা। কথা বুঝেন না? ঠিক কথা এগুলা 100% ঠিক। যার ব্যক্তি জীবনে কোরআন নাই, যার ঘরে ইসলাম নাই, সে কোটি টাকার মালিক হইতে পারে, শান্তি হবে না। বাপসা বইবে বাইরে, বাপসা খুব ধরবে, ঘরে গেলে একেবারে সদরঘাট। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনার 6 সন্তান, কথা শুনে কম কি হুজুর? বাড়ির ঠেলায় আর মায়েরও টাকবে না হেলাই। আমি কি পিডেন নি? কেন পিডেন লাগে না, চোখ গরমই সব সোজা হয়ে যায়। এত সুন্দর কেমনে চলে? চালানের মালিক তো আমি না, চালানের মালিক একজন, তিনি হলেন কে? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ি, আরশের মালিক অল্প টাকার ভিতরে কোটি টাকার বরকত বাড়ায় দেয়। অনেক যুবক ভাইরা আছে রিজিকের পেরেশানিতে আছে, কেমনে খামো কেমনে চলবো, নাই নাই নাই। মাসে কামায় 2 লাখ, এর পরও কয় নাই। আছে?
এই যে মাঝে মাঝে ঢাকায় প্রেস ক্লাবের সামনে লম্বা ব্যানার দেখতে পাই, ব্যানারের সামনে দেখি লেখা আছে বেতন বাড়ায় দেওয়া লাগবে, যা দেওয়া হয় তাতে হয় না। আমগো এক বরিশালীরা কই, স্যার আপনার বেতন কত? বেশি না, মাত্র ৪৫,০০০। সুবহানাল্লাহ, ৪৫,০০০ বানের পরও বেতন বাড়াইতে কম হয়? এত হয় না। আসরের নামাজ পড়ছেন? পড়ছি। কোন মসজিদে? এই যে গুলিস্তান মসজিদে। ইমাম সাহেবরে আমি চিনি, বেতন কত তাও জানি। আমি বললাম স্যার রাগ করিয়েন না, আপনার আনুমানিক আইডিয়া ইমাম সাহেবের বেতন কত? সর্বোচ্চ 15 থেকে 20 হতে পারে। ঢাকা শহরে বাল বাচ্চা কি তার নাই? বলে হ্যাঁ আছে। স্ত্রী আছে? বলে হ্যাঁ আছে। মা বাপ কি নাই? বলে হ্যাঁ তাও তো আছে। এবার আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবেন আপনার চাইতে বেতন তার বেশি না কম? বলে অনেক কম। এবার আপনি বলেন আপনি ভালো চলেন না সে ভালো চলে? তিনি বলতে আছে বলার কোনো ভাষা নাই, তারে তো আল্লাহ চালায়। উত্তর দিছি কি, তারে কে চালায়? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ যদি কাউরে চালায় সার্টিফিকেট লাগে না, অল্প বেতনে ভালোভাবে চালায়। ঠিক না বেঠিক? হুজুর আপনাকে কেডা চালায়? আমাকে তো আল্লাহ চালায়। তা আল্লাহ যদি কেউরে চালায় তা আমাকে তো সরকারে চালায়। 1 মাস বেতন বন্ধ করলে পরের মাসে জুতা খুঁজতে পায় না। বাস্তব কথা। এজন্য সূরা ওয়াকিয়া পড়বেন তো ইনশাআল্লাহ। পড়েন। আপনার মেয়েটাকেও বলবেন আম্মু কোচিং প্রাইভেট পড়ে, মা তুমি আগে সকালবেলা মাগরিবের নামাজের পরে সর্বপ্রথম তোমাকে সূরা ওয়াকিয়া পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার স্ত্রীকেও জানায় দেন সূরা ওয়াকিয়ার আমল আগে চলবে। আপনার সন্তানকেও জানায় দেন সূরা ওয়াকিয়ার আমল আগে করতে হবে। বিশ্বাস করেন কোরআন এমন একটা পাওয়ারের নাম, এটা যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম, মর্যাদা, পাওয়ার বাড়ায় দেয় কে? কষ্ট হইতেছে আপনাদের? ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ঠান্ডা মাথায় শুনেন কথাগুলা। ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমরে সানি বলা হয় যাকে, যার আমলে এতটা ইনসাফ ছিল, বাঘ আর বকরি একই ঘাটে পানি খাইত। একদিন বর্ণনা ভিন্ন রকম এসেছে কিন্তু হাকিকত এক। এক বুড়ি দেখতে আছে যে বাঘ বকরিকে আক্রমণ করছে, বুড়ির হাত থেকে কলস পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। একজনে কয় কান্দেন কে? আমার দিল বলতে আছে আজকে ওমর ইবনুল আজিজ মনে হয় বেঁচে নাই। কেন? কেমনে বুঝলেন? তিনি যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ বাঘ আর বকরি একই ঘাটে পানি খায়, বাঘ বকরির উপরে আক্রমণ করার সাহস পায় না। আল্লাহু আকবার। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন কিসের দ্বারা? আসতে বলবেন না, কিসের দ্বারা? কোরআন দ্বারা। বলেন এখনো বর্তমান সারা পৃথিবীর ভিতরে কোরআন দ্বারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সম্ভব না অসম্ভব? সম্ভব। আমরা নিজেরা অসম্ভব, আমরা দুর্বল, আমরা পারি না, কিন্তু কোরআনের পাওয়ার আছে না নাই? বাস এর চেয়ে বেশি বললে সমস্যা। এই যে হইতে আছে এর তো বেশি, পরে কোন কথা কইয়া কোন ঝামেলা কমিটির হালানো। ঠিক আছে, ঠান্ডা মাথায় কইতে তাই। ভাইরা আমার, ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের আগে আগে 11 সন্তান। কয়জন? এটা ওই যুগের কথা তো বাদ দিলাম, আমার হাতে আল্লাহর কোরআন। মিথ্যা বললে জবান লাগিয়ে যাইবে, এরপরও আর অবিশ্বাস করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। টেকনাফে 9 জানুয়ারি ওয়াজে গেছি। টেকনাফে তো একটা ছাত্র সাগরের মাছ দিতে আছে, খাওয়াইতে আছে। আমি বললাম বাড়ি কোথায়? এখানে বাড়ি, শাহপুরের দ্বীপে বাড়ি। ভাই বোন কয়জন? কয় 11 জন। ভাই বোন কয়জন? 11 জন। আমি জিব্বায় কামড় দিয়ে কই সুবহানাল্লাহ, কই কি 11 জন ভাই বোন? তুমি মনে কিছু নিও না, তোমার মা কি একজন? তোমার আব্বার কি এক সংসার? কয় হ্যাঁ হুজুর এক সংসারই, আলহামদুলিল্লাহ। 11 জন ভাই বোন আমরা, মাশাআল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? এই যুগে আপনি গিয়ে খবর নিয়ে দেখেন, 13 জন পর্যন্ত এক ফ্যামিলিতে আছে। আর আপনারা তো ওই আটকাইয়া উটকাইয়া দুইটা হইয়া বইয়া থাকেন। একটা হয় গাঁজাখোর আর একটা হয় বাবাখোর। শেষ বয়সে বাবার মরা লাগে এদিক সেদিক জাতা জুতা খাইয়া। কথা কান না? আল্লাহু আকবার। বেশি করে সমস্যা। ভাইরা আমার,
ওমর ইবনুল আজিজের ইন্তেকালের আগে আগে তার শ্যালক বলতে আছে, শ্যালক বুঝেন তো, তার স্ত্রীর ভাই বলতেছে, দুলা ভাই আপনি তো কিচ্ছু রেখে গেলেন না, আপনি এত বড় প্রেসিডেন্ট, আপনার জীবনের শেষ সময় কিছুই তো রাখলেন না, কিছুই তো রাখলেন না, আপনি টাকা পয়সা রাখলেন না, জায়গা জমি রাখলেন না, খেজুর বাগান সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, কি রাখলেন? ওমর ইবনুল আজিজ জবাব দিতেছে, আমি আমার ছেলে মেয়েদের জন্য সূরা ওয়াকিয়া রেখে গিয়েছি। ওয়াজে চা খাওয়ার অভ্যাস নাই, কিন্তু আমার গলাটা ইদানিং একটু সমস্যা দিতে আছে, আপনারা খারাপ মনে করতেছেন নাকি? আমার ওমর ইবনুল আজিজ বলতে আছে, একটু আগায় বসতে ভালো হয় ভাই, রাগ করিয়েন না, দিনের কাজে এক ভাই আর এক ভাইকে বসতে দেন, আল্লাহ আপনার জন্য ভালো জায়গার ব্যবস্থা করবে। অনেক সম্মানী ব্যক্তিরা বসা, আমি জানি এখানে অনেকের চেহারা দেখলেই তো বলা যায় অনেক দামি ব্যক্তি, কেউ মনে কষ্ট নেবেন না, ভালো একটা কাজে আসছেন, দিনের কিছু বুঝ হোক, ইনশাল্লাহ আগায় বসেন, পিছনের ভাইরা যারা আছেন একটু বসেন, ইনশাল্লাহ ফায়দা হবে। ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতে আছে, কি রেখে গেছি ভাই? সূরা ওয়াকিয়া। এবার আসুন, আমার আলোচ্য বিষয়বস্তু এটা না, সূরার নাম সূরা ওয়াকিয়া। যখনই আপনি তাকাবেন সূরা ওয়াকিয়া, সূরার শুরুতে লেখা আছে না নাই? সূরার নাম সূরা ইয়াসিন। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ইয়াসিন, আছে? সূরার নাম সূরা রহমান। যখনই আপনি তাকাবেন দেখবেন শুরুতেই লেখা আছে ইয়াসিন, শুরুতেই লেখা আছে আর রহমান, আছে না নাই? এরকম একটি সূরা, সূরার নাম সূরা আনফাল। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন সূরাটার নাম কি? আনফাল। আল্লাহ পাক বলেন মুমিনদের 5টা গুণ আছে, যে বলবে আমি মুমিন তার ভিতরে গুণ থাকতে হবে কয়টা? 5টা গুণ বড় দামি জিনিস, যার ভিতরে 5টা গুণ আছে সে কামিয়াব। তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, এবং তাকে আল্লাহ পাক মাফ করে দিবে। এ ঘোষণা কার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় মুমিন, যার ভিতরে ঈমান নাই তাকে মুমিন বলা হয়। তিনের বাহিরে কোনো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের ব্যাপারে 3টা সূরাও নাজিল করেছে। যেমন মুনাফিকদের ব্যাপারে কোরআনে সূরা আছে না নাই? ইযা জাআকাল মুনাফিকুন, সূরার নাম মুনাফিকুন। আবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক এই সূরার ভিতরে কঠিন হুঙ্কার দিয়ে বলেন সাবধান। আবার সূরার নাম সূরা কাফিরুন, আছে না নাই? সূরার নাম কাফিরুন, কাফেরদের সম্পর্কে স্বতন্ত্র এই সূরাটা নাজিল করেছেন কে? আল্লাহ। সূরার নাম সূরা মুমিন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের ব্যাপারেও স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন কে? তিনের বাহিরে কোনো মানুষ নাই। 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে কাফের। বলেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছে? এবার আপনারা বলেন মুমিন হবেন না মুনাফিক? সবাই বলেন। আল্লাহ বলেন, হে মুমিনের দল, যার ভিতরে 5টা গুণ আছে ওই ব্যক্তি হলো মুমিন। আল্লাহু আকবার। মুমিন কাকে বলা হয়? বলে যার ভিতরে ঈমান আছে। ঈমান এমন একটা জিনিস, এটা কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো কমে। আল্লাহর নবী বলেন ঈমান মাপারও একটা মেশিন আছে। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা জিনিস মাপার একটা মেশিন আছে না নাই? আপনার যেমন জ্বর হয়েছে মাপার জন্য থার্মোমিটার আছে না নাই? আপনার প্রেসার কম না বেশি মাপার জন্য একটা মেশিন আছে না নাই? আপনার ডায়াবেটিস আছে না নাই? এটা মাপার একটা মেশিন আছে না নাই?
আল্লাহর নবী বলেন ক্বালা ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে ঈমান নাই, এটা মাপারও একটা মিশিং, এটা মাপারও একটা হালত স্পষ্ট নবী জানায়া দিয়ে গেছে যে কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে ঈমান নাই। এটা মাপার মিশিং কি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরে ঈমান আছে না নাই। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ভালো কাজ কইরা শান্তি পায়, ভালো কাজ হলো নামাজ, ভালো কাজ কোরআন তেলাওয়াত, ভালো কাজ আল্লাহর রাস্তায় সময় দেওয়া, ভালো কাজ জিকির করা, ভালো কাজ দিনের রাস্তায় ব্যয় করা, এই কাজগুলা যাদের দিলে শান্তি দেয়, নবী বলে লিখে নাও তার ভিতরে ঈমান আছে। আরো আস্তে সুবহানাল্লাহ। ভালো কাজ যখন আপনার দিলে শান্তি দেয় তখন আপনি কি বুঝবেন? ঈমান আছে না নাই? ঈমান আছে। আর যখন খারাপ জিনিস আপনার দিলে কষ্ট দেয়, সি সি কাজটা করলাম কি, এই নিকৃষ্ট কাজ আমি মুসলমান হইয়া কেমনে করি, এই যে ভিতরে অনুশোচনা, ভিতরে আঘাত মারছে, কাজটা ঠিক হয় নাই, নবী বলে শুনে নাও তোমার ভিতরে ঈমান এখনো আছে। কিন্তু বর্তমান সারা বাংলাদেশের ভিতরে পাপের প্র্যাকটিস প্রতিযোগিতা আছে না নাই? পাপের প্রতিযোগিতা চলতেছে, ঘরে ঘরে দিদারছে পাপ। পাপ এমন একটা জিনিস, পাপ মানুষকে কোনোদিন শান্তি দেয় না, পাপ মানুষকে জ্বালায়া পুরায়া ছাই বানায়, নীরবে একা একা চোখের পানি ছেড়ে কাঁদতে হয়। 2 বছর আগে একজনে কি নাকি টেলিফোনে কথা বলেছিল, ওইটা ভাইরাল হওয়ার পর মন্ত্রিত্ব থেকে টাকলুর নাম বাদ পড়েছে। আরে সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ। খোদাই কেমনে ধরে, সাবধান সাবধান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি করে পারা যাবে? পৃথিবীর কেউ আপনারে ধরতে পারবে না, কিন্তু আপনার রব যখন ধরবে আপনার দাদা বাবুরা আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আপনার রবের ধরা শক্ত, যখন ধরে নাক চুপলায়া ইচ্ছা মতো ছাইজ করে। আপনার রবের ধরা শক্ত ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। পাপ এমন একটা জিনিস, আজকে করবেন, আল্লাহর কাছে তওবা না কইরা দিব্যি আরামে চলবেন, এইটার খেসারত কিছুদিন পরে আপনাকে দিতেই হবে, দেওয়াই লাগবে। আপনি একটা মেয়ের জীবন নষ্ট করতেছেন আর আপনি হাসতেছেন, গোপনে মজা মারতে আছেন যে আমি পার পায়া গেছি। আপনি অপেক্ষায় থাকেন, এই পাপের ফল আপনার ফ্যামিলিতেও কিছুদিন পর ঘটবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। মজার কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সন্তানের বাবা গেছে বিচার নিয়ে। কি নিয়ে গেছে? আমিরুল মুমিনিন, আমি বুড়া মানুষ, আমার বয়স হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারি না, কিন্তু আমার সন্তান আমারে ঠিক মতো খাওন পরন দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। খুতবায়ে জুলফিকারের 2য় খণ্ডে এসেছে, পাপ বাপকেও ছাড়ে না। কথা বল না কা? পাপ বাপকেও ছাড়ে না। ও ভাই, আমি করলেও পাপ, আপনি করলেও পাপ, বড় হুজুর করলেও পাপ, যেটা পাপ ওটা পাপই, ছোট হুজুর করলেও পাপ, ইমাম সাহেব করলেও পাপ, মুক্তাদি করলেও পাপ। পাপের অপর নাম আগুন। বলেন, পাপের অপর নাম কি? পাপের অপর নাম অশান্তি, পাপের অপর নাম মানসিক তীব্র যন্ত্রণা, পাপের অপর নাম হলো রিজিকের ভিতরে প্যাঁচ লাগায়া দেওয়া। পাপ এমন একটা জিনিস, এটা মারাত্মক জিনিস, এটা আস্তে আস্তে পুড়তে পুড়তে আপনার ছাই বানাবে, বানাবেই বানাবে। এটা আপনার রবের ওয়াদা। পাপ কাউকে ছেড়ে দেয় না। হযরত ওমরের দরবারে বাবাই গেছে বিচার নিয়া। আমিরুল মুমিনিন, আমার সন্তান খাওন দেয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। পুলিশ পাঠায় দিয়েছে ধরার জন্য সন্তানকে। আমার ভাষা বুঝতেছেন? এখান থেকে শিক্ষা নিয়ে কিছু কথা আছে প্রত্যেক গার্জিয়ানের জন্য, প্রত্যেক মা বাবার জন্য।
প্রত্যেকটা সন্তানের জন্য মেসেজ, কাজে লাগান, জীবন ধন্য হয়ে যাবে। আর টাং ফাং কইরা জীবন চালাবেন, এই জীবনের কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। ভালো কাজ কইরা যাবেন, মাটিও আপনার জন্য দোয়া করবে। আর উল্টা পাল্টা কইরা জীবন কাটাবেন, মরলেও মানুষ বলবে শয়তান মরছে, ভালো হইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ পাঠিয়ে দিয়েছে যুবককে ধরার জন্য। হ্যান্ডকাপ লাগাইয়া হযরত ওমরের দরবারে হাজির। এবার হযরত ওমর ফারুক গরম নজরে যুবকের দিকে তাকায়। এ যুবক, ইনি কি তোমার বাবা? বলে হ্যাঁ। তো তোমার বাবারে তুমি কি খাওন পরন দাও না? কয় না, দেই না। এইভাবেই কিতাবে আসছে, না দেই না। তার মানে কি, নরম ভাবে কইছে না গরম ভাবে? আরো জোরে কর। মানে পুরা পাট লইছে, না দেই না। এত গরম হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এরকম করে কার? শয়তান দেখলে যেই ওমরের ডরায়, যুবক পুরা ঝাড়ি মেরে দিয়ে আমি খাওন পরন দেই না আমার আব্বারে। হযরত ওমর ফারুক বলতে আছে, কেন দেও না? কেন দেও না? দেই না, মনে শান্তি নাই, দেই না। মনে কি নাই? শান্তি নাই, দেই না। হযরত ওমর ফারুক বারবার তরবারির দিকে তাকায়। যখনই তরবারির দিকে তাকাইলো, যুবকের কলিজার ভিতরে পানি শুকায় গেছে। না জানি বিসমিল্লাহ ছাড়াই শুরু করে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাপ চাই, বারবার তরবারির দিকে তাকাইয়েন না। আমার আব্বার বক্তব্য শুনে আপনি আমার উপরে রাগ করতেছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। কয়টা? আরো জোরে বলেন। প্রথম প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, দুনিয়ার ভিতরে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? হযরত ওমর কৌরি আল্লাহ এটা কি কয়? আপনারা বলেন দুনিয়া থেকে আগে আসছে? ভুলে বলাইছে না, দুনিয়াতে বাবা আগে আসছে। হযরত ওমর ফারুক বলতে আছে, দুনিয়াতে বাপ আগে আসছে। জানতে চাই তাহলে দায়িত্ব কার আগে? বলে দায়িত্ব তো বাপের আগে। তো এটার আগে জিগাইবেন, কথা বুঝেন নাই? দায়িত্ব যদি বাবার আগে হয়, তা আপনি বাবার আগে জিগান। আমার আব্বা এত সামনে আছে, যেই কইছে বাপের জিগান, বাবা এখন ঘুষু মুসু শুরু করছে। আরে পোলার বিরুদ্ধে মামলা দিছি, এক চাটিয়া রায় হয়ে যাবে, তা না কইরা এখন আমারও তো আসামির কাঠ গড়ায় দাঁড় করাইছে। হযরত ওমর বলতেছে, এই মুরব্বি, ওমরও খুব খিস লইছে। এই পোলায় কি কইতে আছে? কোনো কথা কয় না, চুপচাপ রয়েছে। আসামি না, কথা কন না কা? আকাম তো বুড়ো কম করে নাই। দুনিয়াতে বাবা আগে আসছে। আমিরুল মুমিনিন জানতে চাই, দায়িত্ব কার আগে, বাবার না সন্তানের? বলে দায়িত্ব হলো তো বাবার আগে। বাবার কি কি দায়িত্ব জানা দেন, আমার আব্বাও শুনুক, আমি সন্তান আমিও শুনি। হযরত ওমর ফারুক বলতে আছে, বাবার দায়িত্ব হলো তিনটা। বলেন কয়টা? বাবার দায়িত্ব তিনটা। কি কি জানা দেন? হযরত ওমর ফারুক বলতে আছে, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি রাখা? দুই নাম, সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। এই দায়িত্বটা হলো বাবার। কারণ সন্তান যেই মায়ের পেটে থাকবে, মাটা যেন দিনদার হয়, ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়। কথা বল না কা? মা যদি দিনদার হয়, ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, মায়ের পেটে যেই বাচ্চা থাকবে, মায়ের আমলের কিছু প্রভাব বাচ্চার উপরে পড়বে, বাচ্চার উপরে পড়বে। এজন্য হযরত ওমর ফারুক বললেন, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্বাচন করা। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আব্বারে জিগান মায়েরে কইতে আনছে? আব্বারে জিগান মায়েরে কোন জায়গায় জানছে? আমি তো এত উল্টো পাল্টা হওয়ার কথা না। প্রথম কথা বুঝতে হবে, কিছু আছে পাপের কারণে তার শাস্তি ভোগ করা লাগে, আর কিছু আছে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করার জন্য কিছু কিছু বিষয় চাপিয়ে দেয়, পরীক্ষা করতে আছে। কারণ অনেক নবীদের সন্তান ছিল উল্টা পাল্টা। কথা বলেন না কেন? অনেক নবীর স্ত্রী জাহান্নামী হবে, অনেক নবীর বাবা জাহান্নামী হবে। তো কিছু আছে হেদায়েতের ফয়সালা কার হাতে, কিছু আছে পরিবেশের কারণে। তিনটা জিনিস বুঝতে হবে। কিছু আছে মা বাবা দুইজনই ভালো, কিন্তু পরিবেশের
পরিবেশ খারাপ হওয়ার কারণে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? আবার কিছু আছে পাপের কারণে হয়, এমন মারাত্মক পাপ করছে যৌবনকালে, আল্লাহর কাছে তওবা করে না, এই শাস্তি ছেলে মেয়েকেও পোহাইতে হয়। আবার কিছু আছে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দেখা গেল অনেকের ছেলে প্রতিবন্ধী হয় না, আপনি বলতে পারবেন না যে এই লোকটা অন্যায় করছে বিদায় ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে। কারণ প্রতিবন্ধী হওয়ার মানে হলো এই না যে সে খারাপ। প্রতিবন্ধী এমনও হতে পারে আল্লাহ পাক তাকে পরীক্ষা করতেছে, দেখেনি বান্দা ধৈর্যশীল না অধৈর্যশীল, ঠিক না ঠিক? আপনি ডাইরেক্ট কোনো বিষয়ে কাউকে কিছু দেখে আপনি নেগেটিভ চিন্তা করতে পারবেন না। আর মানুষের মাইন্ড সব সময় নেগেটিভের দিকে, খারাপের দিকে। পজিটিভ চিন্তা মানুষ করতেই চায় না, খালি খারাপ দিকগুলো দেখে, ভালো দিক দেখতে চায় না। হযরত ওমর ফারুক বলতে আছে, এই মুরব্বী, এই সন্তানের মায়েরে করতে আনছো? কথা কয় না, ভালো করে কও না তরবারি উড়াইতেছি। কয় আমি এক রাখালের বউরে ভাগাই আনছি। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আমি এক রাখালের বউরে ভাগাই আনছি। ও কাম তো তুমি উল্টা পাল্টা ঘটাইছো, পোলার দোষ দিয়ে লাভ কি? সন্তানের নাম কি রাখছো? কয় হাউফেল। হাউফেল, হাউফেলারটা খুব খারাপ, উল্টা পাল্টা নাম, নামেও তো প্যাচ লাগছে। বাবার দায়িত্ব তিনটা, বলেন কয়টা? এক নম্বরে সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা, দুই নম্বরে সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। নাম যদি ভালো হয় কাজের ভিতরেও কিছু ভালো প্রভাব পড়ে। কিতাবে পড়েছি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক ভালো নামের উসিলায় অনেককে মাফ করে দিবে। আল্লাহ পাক বলবে, আবু বকর আয় আয়, জান্নাত তোমার নাম ধরে ধরে ডাকতেছে। কিছু গুনাহগার আবু বকর দাঁড়ায়, তারাও দৌড় মারবে। আল্লাহর ফেরেশতারা বলবে, তোমরা না, ঘোষণা হয়েছে নবীর হিজরতের সাথে আবু বকরের। বাকিরা বলবে, আমার নামও তো আবু বকর। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা জিজ্ঞাসা কর ওর নামটা কে রাখছে? বলে, নাম তো রাখছে আমার আব্বায়। দাঁড় করাও বুড়ারে। ও বুড়া, এই সন্তানের নাম আবু বকর তুমি রাখছো? বলে, হ্যাঁ আমি রাখছি। কেন রাখছো? বলে, আপনার নবীর বন্ধু আবু বকরের নামের সাথে মিলায়া রাখছি। নিয়তটা যেহেতু ভালো ছিল, আজ বিপদের দিন, মুসিবতের দিন, যেহেতু আমার কারো কাছে কোনো জবাবদিহি নাই, রহিম নামের উসিলায় আবু বকর নামের খাতিরে তোমার সন্তানকেও মাফ করে দিলাম। এটাও হতে পারে কি পারে না? এক বেশ্যা মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে শুধু কুকুরকে পানি পান করানোর কারণে, ঠিক না বেটি? বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ইলমে দ্বীন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ওই যে বললাম পাপ বাপকেও ছাড়ে না, ঠিক না বেটি? এই বাপেরও পেছাই হেলাইছে পাপে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের ভিতরে 5টা গুণ আছে। 5টা গুণ যার ভিতরে আছে সে মুমিন। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর কথা শুনলেই ভিতরে একটা ধাক্কা মারে। ভাই নামাজ পড়ো, আল্লাহর অর্ডার, নামাজ না পড়লে কবরে যাস না। কারণ আল্লাহ অর্ডার করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না। আর যে বলবে আমি মুসলমান, নামাজ ছাড়া সে মুসলমান হতে পারে না। নামাজ না পইরা কবরে আসিও না রে হে যুবক। আল্লাহর অর্ডার, নামাজ না পইরা কবরে যাইস না। কারণ যদি নামাজ না পইরা কবরে যাও, আল্লাহর হাবিব বলেন 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, 2 পাশের মাটির চাপে হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। 1 থেকে 99টার উপরে সাপ কবরে চলে আসবে। শুধু তাই নয়, কিতাবে পড়েছি মাটি পর্যন্ত আল্লাহরে কয়, আল্লাহ বেনামাজিরে আমার গর্বে রাইখো না। কারণ বেনামাজিরে কুকুর পর্যন্ত চেহারা ঘুরায় ফেলায়, বেনামাজির চেহারা দেখতে চায় না। পায়ে হাত দিয়া বলি, হে যুবক, দুনিয়া কিচ্ছু না। যাদের জন্য সময় নষ্ট করো তারাই তোমার জীবনের দুশ্মন।
10 দিন পকেটে টাকা আছে, খাওয়াবা সালাম। টাকা নাই, এরাই দেখবা এক সময় তোমাকে মারার জন্য গোপনে পরিকল্পনা করে। বন্ধুর হাতে বন্ধু জবাই হয়, বন্ধুর হাতে বন্ধু খুন হয়, বন্ধুর হাতে বান্ধবী জবাই হয়, আবার বান্ধবীর হাতে বন্ধু জবাই হয়, আছে না নাই? আল্লাহরে আপন বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইমানটারে মজবুত বানাও। এ বাংলার জমিনে অনেক যুবক আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, সিএনজি চালায়, ড্রাইভারি করে, গার্মেন্টসে চাকরি করে, স্কুল কলেজে পড়ে, নামাজের টাইম হয়ে গেলে সেজদায় লুটিয়ে পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না? কিছু মানুষ ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠে, উঠার পরে কর্মস্থলে চলে যায়, চেহারাটা তো পানি দিয়ে পরিষ্কার করে, ওই সময় হাত দুইটা ধুইলেও তো হয়ে যায়, পাটা ধো, মাথাটা মাসে করো, তাহলেই তো উজু হয়ে যায়। 4 রাকাত নামাজ পইরা কাজে বের হইলে কে তোমারে বাধা দেয়? ঠিক না বেটি? রিকশা নিয়ে বের হয়, ফজরের নামাজের আগে নামাজ পড়ি না, কপাল খারাপ। গার্মেন্টসে বাটি নিয়ে দৌড়ায় ফজরের নামাজের আগে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? কবরে যাবা না, যাইস না কবরে, পাও ধরছি, কবরে যাওয়া লাগবে না, কারণ নবীর অর্ডার হয়ে গেছে, নামাজ ছাড়া কেউ কবরে গেলে শাস্তি আছে না নাই? আল্লাহ পাক বলেন মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর কথা বললে দিলটা কেঁপে ওঠে, আল্লাহর ভয় চলে আসে। আল্লাহর কথা বললেই বলেন কার ভয় চলে আসে? আগের জমানায় বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, এই জমানায় অনেক মুরব্বীদের ভিতরেও আল্লাহর ভয় নাই। আগের জমানায় ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয়, এই যুগে বয়স পার হয়ে গেছে, এক সাইড লাইগে গেছে, এরপরও দেখি হসপিটালে হইয়া হইয়া টিভির রিমোট দিয়া সিরিয়াল পাল্টায়। এমন রুগী দেখছি, ওরে দরবেশা, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে ঢাকা স্কয়ার হসপিটালে খুব ভিআইপি রুগী, পোলায় নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে না, আছে না এমন মানুষ? অনেক যুবকরা বলে হুজুর একটু দোয়া চাই আব্বার জন্য। আরে আব্বার জন্য কি দোয়া? অসুস্থ? কয় না, মানসিক রোগে ভুগতে আছে। কি মানসিক রোগে? কাহারা দিন গান বাজনা লইয়া পয়রা তাহে, নামাজ পড়ে না, আছে না নাই এমন বাপ? আছে। গেলাম রুগী দেখার লাগে, তা আমি তো মনে করছি ছেলে অনেক টাকা পয়সার মালিক, খুব দামি গাড়ি নিয়ে ঘরে, 80-90 লাখ টাকা গাড়ি নিয়ে ঘরে, একটা আব্বার লাগে দোয়া করে যান, আব্বা অসুস্থ মানুষ, হসপিটালে আছে। তা আমি তো মনে করছি ভিতরে গেলে দেখবো হয়তো বাবায় কোরআন শরীফ পড়ে না হয়, আল্লাহ আল্লাহ করে না হয়, একটা আমলের উপরে আছে। কিন্তু ভিতরে গিয়ে দেখতে আসি এই সাইডটা লাগিয়ে গেছে, এইটা আর খারায় না, বেহইয়া রয়েছে। এই সাইড ক্লিয়ার আছে, এই হাত দিয়া সে রিমোট দিয়ে সিরিয়াল বল দেয়। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ। আরে চাচা রে, জীবন যৌবন সব শেষ, এখনো মরার ডর নাই, তো কবে কবরের ভয় ভিতরে আইবে, এখনো মরার ডর নাই। কিন্তু একটা সময় এমন ছিল যে ছোট বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল। দামেস্কে ওয়ারায়ান নামক এলাকায় বাপ আর সন্তান দুইজনে হাঁটতেছে, বাবায় তাকায় দেখতে আছে আঙ্গুর ফলের বাগান, দুই পাশে আঙ্গুর ফলের বাগান, আঙ্গুর ফল ঝুলতেছে থোকার ভিতরে। বাবার জিহ্বায় পানি আইছে, হারাম জিনিস দেখলে একটু জিহ্বায় পানি বেশি আহে, কথা কন না কাম, একটু বেশি মজা লাগে। বাবায় বলে সন্তান একটু দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকি, তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকি। কি করবা ঢুইকা? আমি ভিতরে ঢুইকা কিছু ফল পাইরা আনি। জুরি নিয়া বাবায় রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে সন্তান রে আবার ডাক দিছে, এই বাগানের মালিক তো বাইতে নাকটাই না ঘুমায়, কেউ তো দেখে না, কিন্তু কেউ যদি আমারে দেখে তুমি আমাকে সতর্ক করবা। কথা কি বুঝতেছেন? বাপ কাকে বলে? ছেলে তো ছোট মানুষ, 7 বছর বয়স। বাবা এ বাগানের ভিতরে ঢুকছে, জুরি সামনে রাখছে, আঙ্গুলের থোকা ধরে টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই, মানে বোরা আলাদা হয় নাই। ছেলে চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আব্বা জান, একজন আপনারে দেখতেছে। বাবায় জুতা মোতা ফালায় মারছে দৌড়। সুবহানাল্লাহ, ধরা তো খায়া গেছি রে, শেষ বসে ফিরে খায় মরমু, দৌড় মারছে। গিয়া দেখে কেউ নাই,
এরে সন্তান কেউ তো নাই। সন্তান বলে কে বলেছে কেউ নাই? মানুষ তো দেখে না, কিন্তু মানুষের আল্লাহ দেখতেছে। আর আস্তে সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীন তা'আবদু বাকিবু আদবর আবেদিন। বলেন এটা কার ভয়? বাচ্চার ভিতরে আল্লাহর ভয় ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? রাত্রিবেলা মহল্লায় মহল্লায় টহল দেয়, কার কি অবস্থা। হঠাৎ কানে আওয়াজ পাইতে আছে, মা আর মেয়ে ফিস ফিস করে। কানটা আগা লাগায় একটু কাছাকাছি নিয়ে শুনতে আছে। মেয়ে বলতে আছে, আম্মু বকরিতে তো দুধ কম দিয়েছে, একেবারেই কম, এটা বিক্রি করার দরকার নাই। মা বলে টেনশন নাই, দুধের ভিতরে পানি মিশায় দাও। মেয়ে বলতে আছে, ওমর তো নিষেধ করেছে, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। মা বলতে আছে, ওমর তো দেখবে না। মেয়ে বলতে আছে, ওমর দেখবে না, কি হয়েছে? ওমরের আল্লাহ তো দেখতেছে। এই কথাটা ওমরের দিলে এতটাই প্রভাব পড়েছে, হযরত ওমর আপনারা জানেন তার সন্তানের জন্য বউ বানায়া এই মেয়েটারে ঘরে আনছে, পুত্রবধূ বানাইছে। যেই দিন সন্তানের পুত্রবধূ মানে সন্তানের স্ত্রীকে ঘরে আনলো, সন্তানের স্ত্রীকে বলল, বৌমা আমি যখন ঘর থেকে বের হব তুমি আমাকে এই আওয়াজটা দিবা। ওমর তো দেখে না, ওমরের আল্লাহ দেখতেছে। প্রতিদিন তোমার এটা ডিউটি, তুমি আমাকে বলবা। ওমর তো দেখে না, ওমরের কে দেখে? আল্লাহ দেখে। এই কথার প্রভাব হযরত ওমরের দিলে এমন ভাবে পড়ছে, আল্লাহু আকবার। রাত্রিবেলা সেজদায় পড়ে হযরত ওমর হজরে কাঁদতো আর বলতো, আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাকে বাঁচায়া দেন। এই কথা বলতো হযরত ওমর। বলেন এটা কার ভয়? এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম, মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয়। আল্লাহর ভয়। এই সমাজের এমনও মানুষ দেখছি রিমান্ডে গেছে, জেলখানায় গেছে, এরপরও ভালো হয় নাই, কিন্তু ভালো একজন আলেমের বয়ান শুনছে কোরআন থেকে, দিল পরিবর্তন হয়ে গেছে, মাস্তান থেকে নামাজিওয়ালা হয়ে গেছে। এক সময় মানুষ খুন করত, মানুষ দইরা দইরা রাস্তায় পিস্তল ঠেকায়া টাকা আদায় করত। এখন আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে জমা হয়েছে, আল্লাহর ভয়ের কারণে সব পাগলামি ছেড়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয়, এটা হলো মুমিনের আলামত। বলেন কার আলামত? মুমিনের 5টা গুণ। 1 নম্বরের গুণ আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের আরো একটি ঘটনা আমি আপনাদের সামনে বলি। হযরত ওমর ফারুকের জবানায় এক যুবক তার বাবার অনেক খেদমত করত। বাবা ভক্ত সন্তান, অল্প বয়সে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রতিদিন সকাল বেলা বাবার মাথায় তেল লাগায়া দিয়ে, চিরুনি দিয়ে আশ্রয় দেয় মাথায়, দাড়িতে জাইতুনের তেল লাগায়া দেয়, দাড়িগুলো আশ্রয় দেয়। সন্তান নিজের হাতে বাবার কাপড় চোপড় পরিষ্কার করে দেয়। একদিন বাবা বলতে আছে, ও সন্তান আমার কাছে এমন কিছু দোয়া চাও যেই দোয়াটা আল্লাহ করলে যেন তোমার জন্য কবুল করে। কারণ আমি তোমার আব্বা, দোয়া করলি বিনা পর্দায় কবুল করবেন কে? এবার সন্তান বলতে আছে, আব্বা আপনি আমার জন্য এই দোয়াটা করেন, আমার মৃত্যুর পরে যেন আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক বানায় দেয়। বাবায় হাত 2টা তুইলা বলে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে 2টা জান্নাতের মালিক বানান। সন্তানটা আমার বড় ভক্ত, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সন্তানের, আমি ওর আব্বা, কষ্ট বুঝতে দেয় নাই, প্রতিদিন আমার খেদমত করে ঘর থেকে বের হয়। বাবায় যখন আল্লাহর দরবারে এই দোয়া করলো, সন্তান বারবার বলতে আছে, আমিন আমিন। বাবায় কয়, টেনশন করিস না, আরশের মালিক তোর জন্য দোয়া কবুল করে নিয়েছে। বাবা আপনি কেমনে বুঝলেন? কয় বিশ্ব নবী বলেছে বাবায় দোয়া করলে বিনা পর্দায় কবুল হয়, এটা আমার ইয়াকিন হয়ে গেছে। এই যুবক সন্তান প্রতিদিন বাসার থেকে যখন কাজে রওনা হয়, ওই কাজ থেকে মসজিদে নববীতে নামাজ পড়তে যায়।
পাহাড়ি অঞ্চল, এক সুন্দরী রূপসী নারী যুবককে প্রতিদিন ধোঁকা দেয়। একদিন বলতে আছে, যুবক আমি অনেক সুন্দরী এক নারী, আমার দিকে পুরা মহল্লার যুবকরা পাগল, কিন্তু আমি তো তোমার জন্য পাগল, আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাতে চাই নিরিবিলি জায়গায়। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে বড় ডরাই, দুনিয়ার এত শান্তি আমার দরকার নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহরে বড় ভয় পাই, তোমার সাথে আমার এই মুহূর্তে সম্পর্ক হলো নাপাক, এই নাপাক সম্পর্ক আমার শরীরে আমি লাগাইতে চাই না। অতএব তুমি তোমার রাস্তায় থাকো, আমাকে আমার রাস্তায় যেতে দাও। একদিন, 2 দিন, 3 দিন যুবককে যখন বারবার যুবতী মেয়েটা ধোঁকা দিতেছে, যুবক বারবার তার প্রস্তাব ডিনাই করে আর বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ডরাই। কারণ আল্লাহর নবী বলেছে, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, ওই কবরটার মাটি 2 পাশ দিয়া চাপতে চাপতে শরীরের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার বানায়। কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপের কারণে ঘিলুগুলা টকবক করে জমিনে পড়বে, জমিনটা হয়ে যাবে তামার। সমস্ত নবীরা সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমারে বাঁচান। কিয়ামতের ময়দানে ঈসা নবী বলবে, ইব্রাহিম নবী বলবে, খলিলুল্লাহি নাফসি নাফসি, আদমু সফিহুল্লাহি নাফসি নাফসি। পানির জন্য মানুষ চিৎকার মারবে, ঘামের সাগরে হাবুডুবু খাবে, ল্যাংটা অবস্থায় মানুষ দাঁড়ায় থাকবে রে যুবতী বোন। ওই কিয়ামতের ময়দানটারে আমি ভয় পাই। কিয়ামতের ময়দানে যদি আমি জিনাকার হইয়া দাঁড়াই, আল্লাহর আদালতে আমি কোন চেহারাটা নিয়ে সামনে মুখ দেখাবো? আল্লাহর ভয় লাগতে আছে। জাহান্নামের আগুনটারে আল্লাহ পাক 3 সিস্টেমে বাড়াইতেছিল। আল্লাহ কয়, জাহান্নামের আগুন তাপ বাড়াও, ও ফেরেশতারা তোমরাও বাড়াইতে থাকো। আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। কিন্তু যুবক জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমার আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যদি ডান হাতে লাগে বাম হাত জ্বলে না, বাম হাতে লাগলে ডান হাত জ্বলবে না। এই তো কয়েকদিন আগে ঢাকার থেকে লঞ্চ বরগুনার দিকে রওনা হয়েছে। এমনও যুবক লঞ্চে ছিল, বাড়িতে রওনা হয়েছে বিবাহের মার্কেট নিয়া। লঞ্চের কেবিনের ভিতরে পুইরা ছাই, কল্পনা করতে পারে নাই যে লঞ্চের কেবিনের ভিতরে আমার পুরা দেহটা কয়লা হয়ে যাবে। এমনও মা বাবাও ঢাকায় মোহাম্মদপুর থেকে মার্কেট কইরা লঞ্চের কেবিন ভাড়া নিয়ে বরগুনা রওনা হয়েছিল। চতুর্দিকে পানি, আগুন নিবাইতে পারে নাই। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। আল্লাহ কয়, দুনিয়ার বান্দা বান্দিরা সাবধান, দুনিয়ার নেশায় তোমরা পাগল হয়ে যাও না। আমি আল্লাহর আগুন এত কঠিন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আমার নাই। হে বোন, তুমি তোমার রাস্তায় আমাকে আমার রাস্তা মাপতে দাও। এটা মদিনার জমিন, এই জমিনে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। এই জমিনে বিশ্বনবী ঘুমিয়ে আছে রে যুবতী বোন, তুমি তোমার রাস্তায় আমাকে আমার রাস্তায় যেতে দাও। পরের দিন যুবতী মেয়েটা আবার যুবককে রাস্তা আটকায়া দিয়েছে। হে যুবক সাবধান, আমার কলিজার ভিতরে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না। যুবক জানায় দিয়েছে, তুমি আমার জন্য পাগল, আমিও তো একজনের জন্য পাগল। তুমি কার জন্য পাগল? বলে, আমি আমার আল্লাহর জন্য পাগল। ওই রবের ভয়েতে আমি নামাজ ছাড়ি না, দাড়ি কামাই না, হারাম খাই না। আল্লাহর ভয়েতে প্রতিদিন বাবার প্রস্রাব পায়খানা করার সেই কাপড়গুলা নিজের হাতে পরিষ্কার করি। আল্লাহর ভয়ের কারণে নিজের হাত দিয়া বাবার শরীরটারে তৈল দিয়া মাসিহ করে দেই।
শুধুমাত্র আল্লাহর ডরে, জাহান্নামের আযাবের ভয়। মেয়েটা এবার নিরুপায় হইয়া যুবককে পিছন দিক থেকে জড়ায়া ধরছে। যুবক তখন চিল্লায় বলতে আছে, আল্লাহ, এই মুহূর্তে দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়ার থেকে ঈমানের সহিত নিয়ে যাও। আল্লাহর কি ফয়সালা, কখনো কখনো বান্দার কথা আল্লাহ কবুল করে ফেলায়। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল জানটা কবজ করে এখনই নিয়ে আসো। এই যুবক চিৎকার মেরে জমিনে বেহুশ। পাহাড়ি অঞ্চল থেকে উট নিয়ে রাখালরা নিচে নামতেছে, তাকায় দেখতে আছে যুবক জবান থেকে কালেমায়ে শাহাদাত বের হইতে আছে আর শ্বাস বের হইতেছে। চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে, মাথা পশ্চিম দিকে ঘুরে আছে। এলাকার মানুষের সবার মুখে মুখে আওয়াজ, যুবক ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। বাবার কানে আওয়াজ গেল যে আপনার সন্তান বিদায়। বাবায় লাঠিতে ভর দিয়া দিয়া সন্তানের পাশে আইসা দেখতে আছে চেহারা হলুদ হয়ে গেছে। কপালে চুমা দিয়া বলে, আল্লাহ, আবার এই সন্তানটাকে আপনি মাফ করে দেন। কি নসিব সন্তানের, বাবায় মাফ করে দিতেছে, সন্তানের লাশ বাবার কান্দে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পূজা, বাবার কান্দে সন্তানের লাশ। উহুদ পাহাড় বাবায় কান্দে নিতেও পারে, কিন্তু একটা বাচ্চার লাশ কোনোদিন বাবায় কান্দে নিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এটা সবচেয়ে ওজনওয়ালা লাশ। বাবায় নিজের হাতে সন্তানের লাশ কবরে রাখলো। খুতবায়ে জুলফিকারের 2য় খণ্ডে এসেছে, লাশটা যখন কবরে রাখলো, সন্তানের লাশ রাইখা বাবায় নিজের হাতে মাটি দিয়েছে। মাটি দেওয়ার পরে মসজিদে নববীতে চলে গেল। একেবারে পিছনের কাতারে দাঁড়ায়। হযরত ওমরের ইমামতিতে নামাজ কমপ্লিট। নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর ফারুক কানের ভিতরে তার কান্নার আওয়াজ আসতেছে, বুক ফাটা কান্নার আওয়াজ। বুক ফাটা কান্নার আওয়াজ আসতেছে হযরত ওমরের কানে। হযরত ওমরে ফারুক সালাম ফিরায় দেখতে আছে কোনায় এক মুরব্বি মাথায় কালো রুমাল দিয়া বসে বসে কান্দে। কাছে গেল, সালাম দিল, মুরব্বি কি হয়েছে, কেন কাঁদেন? বলে, আমি তো কাঁদি না, সন্তানের মহব্বতে চোখ দিয়া পানি বের হয়। নিজের হাত দিয়া সন্তানটারে কবরে রাখছি, আর এখন আপনার ইমামতিতে ফজরের নামাজ আপনার পিছনে পড়লাম। হযরত ওমর ফারুক বলতে আছে, তোমার সন্তান মারা গেল, আমি জানি না কেমনে মারা গেছে। বলে, তাও জানি না, আল্লাহর অর্ডার হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর বলতে আছে, নিঃসন্দেহে তোমার সন্তান হলো ঈমানওয়ালা সন্তান। হযরত ওমর সার্টিফিকেট দিতেছে, তোমার সন্তান ঈমানওয়ালা। চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায় আমি একটু সালাম দিব। বাপ আর ওমর দুইজনে চলে গেল সন্তানের কবরের পাশে। দাঁড়াইয়া হযরত ওমর ফারুক কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে যারা ভয় পায়, আল্লাহ পাক এদের মৃত্যুর পরে জান্নাতের মালিক বানায় দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে যারা ভয় পায়, হে যুবক, আল্লাহ পাক বলে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। কার ভয়তে? আল্লাহর ভয়তে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। তুমি ঘরের ভিতরে মোবাইলে কি দেখতেছো, তোমার আব্বা আম্মা দেখবে, এই ভয়েতে জানলা লাগায় দাও, দরজা লাগায় দাও, পর্দাটাই না দাও, বাবা যেন আমার দিকে তাকাইতে না পারে। আমি মোবাইলে কি দেখি, মা বাবা বোন যদি দেখে, লজ্জায় আমি রাস্তায় নামতে পারবো না। এই ভয়েতে তুমি সব লাগায় দিয়া খেতার ভিতরে মোবাইলে কি দেখতেছো। পৃথিবীর কেউ তোমারে না দেখলো, একজন দেখেন, তিনি হলেন কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। পৃথিবীর সব চক্ষু ফাঁকি দেওয়া গেল, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন কে? তুমি মনে করেছো কেউ তোমারে দেখবে না, মিথ্যা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথে 8টা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে। কিয়ামতের ময়দানে মাটি বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ও দয়ার মালিক আল্লাহ, আপনার এই বান্দাটা নামাজ বাদ দিয়া রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে নিয়ে ফিল্ডিং মারছে। আমি মাটি সাক্ষী ধরে
মাটিও যদি সাক্ষী না দেয় ধরে নিলাম আপনার পা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আপনার হাত বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আঙ্গুল দিয়া কত কিছুই না করতো আল্লাহ, কিন্তু আপনার বান্দা কোরআন হাতে নেয় নাই, সেজদার জন্য হাত দুইটা জমিনে বিছায়া দেয় নাই। চোখ বলবে আল্লাহ ধরেন আমি দেখছি, ল্যাংটা নাচ গান মোবাইলে দেখছি রে আল্লাহ। ও আল্লাহ পাক বলবে ফেরেশতার দল সীসা গরম কইরা চোখের ভিতরে ঢাইলা দাও। শুধু তাই না, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া বলবে আল্লাহ আমি চামড়া, আমি ওর শরীরের সাথে মিশেছিলাম, দুনিয়ার ভিতরে কি কি করছে সব আমি চামড়া দেখছি, ওরে ধইরা ফেলাম, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ওই দিন তুমি কাউকে আপন হিসাবে পাবে না, যদি আপন হিসাবে পাইতে চাও একদিন একজনকে পাবা, তিনি হলেন কে? হযরত ওমর ফারুক কবরের পাশে দাঁড়াইয়া যখন এই আয়াত তেলাওয়াত করলাম, কবর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ হযরত ওমরের কানে ভেসে উঠেছে। যুবক কবর থেকে বলতে আছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমরে ফারুক শুনে নেন, আল্লাহর ভয়ের কারণে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখছি। একটা মেয়ে বারবার আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, আব্বার দোয়া কবুল হয়ে গেছে বিনা পর্দায়। আল্লাহ আমার একটা জান্নাত দেয় নাই, দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছে। हर के दारत हर के दारी खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहादूरा मकाम जुज़बा हक जी जे मुखातिन सोजा फजले उआ मस्ते दर जुमला जहा। বলেন মুমিনদের গুণ কয়টা? এক নম্বরের গুণ কাকে ভয় করতে হবে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমিন সুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।